হ্যালো স্টুডেন্টস, আমি বিপ্লব স্যার বলছি বিনাপানি ক্লাস থেকে। আজকে আমরা মাধ্যমিক পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ থেকে যে টেস্ট পেপারটা বার করা হয়েছে 2024-25-এ, সেই 24-25-এর ম্যাথামেটিক্সের সোনারপুর বিদ্যাপীঠ এই স্কুলের 4 দাগের অঙ্ক করব। পৃষ্ঠা নাম্বার 399-400। তা 4 দাগের তোমাদের 2 মার্কসের কোশ্চেন থাকে, যে কোনো 10টি প্রশ্নের উত্তর দিতে হয়, 12টি প্রশ্ন দেওয়া থাকে। দেখো, প্রথম যে দুটো অঙ্ক দিয়েছে সেই দুটো অঙ্ক পাটিগণিত থেকে দেয়। তা পাটিগণিতের দুটো অঙ্ক আমি টুকে রেখেছি, তো এই দুটো অঙ্ক থেকে শুরু করব। অঙ্ক শুরু করার আগে প্রত্যেক ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলে স্বাগত। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করনি, আমার চ্যানেলটি দেখছো বা দেখেছো, তাদেরকে জানাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবে। দেখো, পাটিগণিতের দুটো অঙ্ক 2 মার্কসে দিয়েছে। একটা সরল সুদ থেকে দিয়েছে, এটা অংশীদারি কারবার থেকে দিয়েছে। দেখো, প্রথম কোশ্চেনটা দিয়েছে শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে সুদের হার বার করতে বলেছে। কোনো টাকার 5 বছরের সুদ আসলের 2/5 হবে তা নির্ণয় করো। তাহলে কোনো টাকার বলেছে, আমরা লিখব ধরি আসল x টাকা, ঠিক আছে। এবার সুদ আসলের, তাহলে সুদ হবে কত? আসলের 2/5 এই বলেছে, তার মানে 2x/5, ঠিক আছে। তাহলে সময়টা কত দিয়েছে? সময় দিয়েছে, টাইম দিয়েছে হচ্ছে 5 বছর। এবার আমাকে সুদের হার বার করতে বলেছে। সুতরাং সুদের হার বার করার নিয়ম কি? সুদের হার ব্র্যাকেটে আর, আচ্ছা এটা হচ্ছে পি, এখানে লিখে দিচ্ছি পি, আর এটা হচ্ছে কত? সুদ, ইন্টারেস্ট, ঠিক আছে। আর সুদের হারটা নির্ণয় করতে বলেছে। সুদের হার ইকুয়াল টু জিজ্ঞাসা চিহ্ন, তাহলে আই গুণ 100 আর পি আর টি, ঠিক আছে। সুদের হার বার করার মানে সুদের হার সুদ গুণ 100টা উপরে বসবে আর আসল আর সময়টা নিচে বসবে। তাহলে এখানে সুদ আমরা কত পেয়েছি? 2x/5, 5টা হরে বসবে, ইন্টু 100, আর আসল কত? x ধরেছি, আর টাইমটা কত? 5 বছর। এই তাহলে x ক্যান্সেল, 5 কুড়ি 100, 4 5 8%। তাহলে এটা অ্যান্সার ফার্স্টেরটা। ওকে, প্রথমটার অ্যান্সার হচ্ছে 5%, 8%। সেকেন্ড অঙ্কটা দিচ্ছে, দেখো অংশীদারি কারবারে। অংশীদারি ব্যবসায় 3 জনের মূলধনের অনুপাত 3:8:5। প্রথম ব্যক্তির লাভ দ্বিতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম হলে ব্যবসায় মোট কত টাকা লাভ হয়েছে। দেখো, একটা 3 জনের অনুপাত দিয়েছে, তা লিখি ধরি 3 জনের মূলধন 3x, 8x, 5x, ঠিক আছে। এবার প্রথম ব্যক্তির লাভ দ্বিতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম, তাহলে প্রশ্নানুসারে, সুতরাং প্রশ্নানুসারে 5x - 3x = 60, তাই বলেছে। তাহলে 2x = 60,
এক্স ইকুয়াল টু 30। এবার বলছে ব্যবসায় মোট কত লাভ হয়েছে। সুতরাং ব্যবসায় লাভ হয়েছে 3x প্লাস 8x প্লাস 5x সমান সমান 16x। তাহলে 16 ইন্টু 30 সমান সমান 480 টাকা। এটা হবে অ্যান্সার। ওকে, 2 নম্বরেরটা 480 টাকা অ্যান্সার। এবার 3 নম্বরের অঙ্কতে দিয়েছে আমাকে বীজগণিত থেকে। 3 নম্বর আর 4 নম্বর দুটো বীজগণিত থেকে দিয়েছে। তাহলে 3 নম্বরে দিয়েছে x স্কয়ার প্লাস 8x প্লাস 2 ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের দুটি বীজ আলফা বিটা হলে 1/α প্লাস 1/β এই মানটা বার করতে বলেছে, তাই তো? 1/α 1/β। দেখো এটা তাহলে কি করব, লসাগু হবে আলফা বিটার লসাগু হবে, তাহলে আলফা প্লাস বিটা আসবে, বিটা প্লাস আলফা, তাহলে এইটা হচ্ছে বীজদ্বয়ের সমষ্টি আসছে। তাহলে বীজদ্বয়ের সমষ্টির ফর্মুলা কি, মাইনাস এক্সের সহগ কি 8 আর এক্স স্কয়ারের সহগ কি 1, তার মানে কি -8। আর বীজদ্বয়ের সমষ্টির ফর্মুলা কি, ধ্রুবক পদের সহগ সমান সমান 2। তাহলে এখানে আমরা -8 বসাচ্ছি, এখানে 2 সমান সমান উত্তর কত, -4। ওকে, এইটা দিয়েছে। আর 4 নম্বরে দিয়েছে একটা করণীর সরলতম মান নির্ণয় করতে দিয়েছে। তা প্রথমে 4 নম্বর অঙ্ক, এখানে 4 নম্বরটা 1√2 প্লাস 1√3 প্লাস √2 প্লাস 1√4 প্লাস √3 সরলতম মান। তাহলে প্রথমে কি করব, এটাকে করণী হর থেকে করণী নিরসন করব। √2 - 1, √2 প্লাস 1, √2 - 1, আবার 1√3 - 2, √3 প্লাস √2, আবার √3 - √2 প্লাস, আবার এখানে 1√4 -√3, √4 √3 প্লাস √4 -√3। এবার দেখো এখানটা কি আসছে, √2 হোল স্কোয়ার, 1 এর হোল স্কোয়ার, √2 - 1। আবার এখানে কি আসছে, √3 হোল স্কোয়ার -√2 হোল স্কোয়ার। কেন, এখানে a প্লাস বি a মাইনাস বি সূত্র অনুযায়ী আছে, সেজন্য আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অনুযায়ী লিখতে পারছি। 3 প্লাস এখানে দেখো √4 এর হোল স্কোয়ার, √3 হোল স্কোয়ার, এটা √4 -√3। ওকে, এবার এখানে দেখো
2 মাইনাস 1, এটা √2 মাইনাস 1, এখানে √3 মাইনাস 2, √3 মাইনাস √2, এখানে 4 মাইনাস 3, এখানে √4 আছে, √4টাকে আমরা 2 লিখতে পারি, এটাকে 2 লিখতে পারি, √4 মাইনাস √3। তাহলে দেখো 2 থেকে 1 বিয়োগ 1, 3 থেকে 2 বিয়োগ 1, 4 থেকে 3 বিয়োগ, প্রত্যেকটা 1 আসছে। তো এবার কী করবো? √2 মাইনাস 1, √3 মাইনাস √2 প্লাস 2 মাইনাস √3। এই নিচে আর 1 লেখার দরকার হচ্ছে না। তাহলে দেখো √2 মাইনাস √2 প্লাস √3, এবার দেখো 2 মাইনাস 1 ইকুয়াল টু 1, এটা অ্যান্সার। ওকে, এরপরে করব আমরা 5 নম্বর অঙ্কটা। 5, 6, 7 তিনটে অঙ্ক দিয়েছে জ্যামিতি থেকে। তাহলে যে প্রথম যে জ্যামিতিটা দিচ্ছে সেটা করব। ও কেন্দ্রীয় বৃত্তে AB ও CD যা দুটি দৈর্ঘ্য সমান, AOB 60 ডিগ্রি, CD 6 সেন্টিমিটার হলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত নির্ণয় করতে বলেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের ঠিক আছে, ও কেন্দ্রীয় বৃত্তের AB আর CD, এটা AB, এখানে এটা CD, ও কেন্দ্রীয় বৃত্তের, এটা ও। এবার বলেছে AOB এই কোণটার মান হচ্ছে 60 ডিগ্রি বলেছে, আর AB আর CD ইকুয়াল টু 6 সেন্টিমিটার, তাই তো? CD দৈর্ঘ্য দেওয়া আছে, কোশ্চেনে বলেই দিয়েছে ও কেন্দ্রবৃত্তের AB ও CD যে দুটি দৈর্ঘ্য সমান। তাহলে CD যেহেতু 6 সেন্টিমিটার বলেছে, তাহলে ABও 6 সেন্টিমিটার হবে। এবার AOB এটা বলছে 60 ডিগ্রি, অ্যাঙ্গেল AOB ইকুয়াল টু 60 ডিগ্রি, OA ইকুয়াল টু OB, একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ সমান হয়, সুতরাং OAB ইকুয়াল টু OBA, এই দুটো মান সমান। তাহলে OAB প্লাস OBA ইকুয়াল টু কত হবে? 180 মাইনাস 60, কেন এটার মান 60 বলে দিয়েছে, তাহলে 120 ডিগ্রি। সুতরাং OAB ইকুয়াল টু OBA সমান যেহেতু, তাহলে 120কে 2 দিয়ে ভাগ করলে 60 হচ্ছে। সুতরাং ত্রিভুজ AOB সমবাহু ত্রিভুজ। হ্যাঁ, তাহলে ব্যাসার্ধ, সুতরাং ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে? ব্যাসার্ধের দৈর্ঘ্য AB সমান AO OB AB সমান 6 সেন্টিমিটার, এটাই উত্তর হবে, তাই তো? যেহেতু সমবাহু ত্রিভুজ AOB সমবাহু প্রমাণ হয়ে গেছে, তো সমবাহু ত্রিভুজ মানে প্রত্যেকটা বাহু সমান হবে,
প্রত্যেকটা কোণ, এইটা 60, এটা 60, এটা 60, তাহলে এবি তো 6 সেন্টিমিটার আমরা বলেই দিয়েছি কোশ্চেনে। সুতরাং এবি সমান হলে ও এ ও বি এগুলোও 6 সেন্টিমিটার হবে। তা ও এ ও বি কি ব্যাসার্ধ, ব্যাসার্ধের দৈর্ঘ্য 6 সেন্টিমিটার। এরপর একটা 6 নম্বর অঙ্কতে একটা ছবি দিয়েছে, সেই ছবি অনুযায়ী বলেছে যে এটা বাহুভেদে কী ধরনের প্রমাণ করে দেখাতে বলেছে। তা আমরা করবো এখন 6 নম্বরটা। প্রথমে ছবিটা আঁকি। 6 নম্বর, এ বি সি, এটা হচ্ছে ডিই, তাই তো? এবার কি বলে দিয়েছে কোশ্চেনে বলে দিয়েছে ত্রিভুজ এবিসি এডি বাই ডিবি ইকুয়াল টু এই বাই এসি, ঠিক আছে? আবার এডিই সমান সমান এসিবি হলে বাহুভেদে ত্রিভুজটা কি প্রকৃতির, এটা জিজ্ঞেস করেছে। বাহুভেদে কি প্রকৃতির? এখানে দেখো আমরা থ্যালাসের উপপাদ্য, বিপরীত যে উপপাদ্য আছে এইটা কিন্তু এখানে প্রয়োগ করতে হবে। তাহলে কি লিখব? থ্যালাসের বিপরীত উপপাদ্য থেকে পাই, ঠিক আছে? থ্যালাসের যে উপপাদ্য আছে তোমাদের বইতে, সেই থ্যালাসের উপপাদ্য থেকে এটা প্রমাণ করতে হবে। তা বিপরীত উপপাদ্য থেকে কী পাচ্ছি? ডিই সমান্তরাল হচ্ছে বিসি, এইটা ডি সমান্তরাল বিসি। সুতরাং এ ডিই সমান সমান এ ডিই, এই কোণটার সঙ্গে এই কোণটা হচ্ছে অনুরূপ কোণ, অনুরূপ, ঠিক আছে? আবার আমাকে প্রশ্নে বলে দিয়েছে এডিই আর এসিবি এটা হচ্ছে সমান, এটা প্রদত্ত দেওয়া আছে কোশ্চেনে। তাহলে দেখো এডির সঙ্গে এডি, এবি এবিসি হবে, এবিসি, এডিইর সঙ্গে এবিসি অনুরূপ কোণ। আবার এডির সঙ্গে এসিবি এটা আমাকে বলে দিয়েছে। সুতরাং এটা আমি লিখতেই পারি, তাহলে এবিসির সঙ্গে এসিবি সমান, এটার সঙ্গে এটা সমান। কেন? এডির সঙ্গে এটা সমান, এডির সঙ্গে এটা সমান হচ্ছে, তাহলে এটার সঙ্গে এটা সমান হচ্ছে। তাহলে এই দুটো এবিসি এসিবি এই দুটো কোণ সমান। সুতরাং কি লিখতে পারি? এবি বাহু আর এসি বাহু হচ্ছে সমান। সুতরাং আমাকে জিজ্ঞেস করেছে কি কোশ্চেনে, ত্রিভুজটি কী ধরনের। সুতরাং এবিসি, ত্রিভুজ এবিসি সমদ্বিবাহু, দুটো বাহু সমান। ওকে, তাহলে এটা আমাকে যে কোশ্চেনে যেটা বলে দেওয়া আছে সে অনুযায়ী এটাকে প্রমাণ করে দেখাতে হবে। তারপরে দিয়েছে দেখো আরেকটা জ্যামিতি, এবিসি ত্রিভুজের এবি বাহু ইকুয়াল টু 2a-1 সেন্টিমিটার, আর এসি বাহু 2√a সেন্টিমিটার, বিসি বাহু 2a+1 সেন্টিমিটার, বিএসির মানটা নির্ণয় করতে বলেছে, ঠিক আছে? তাহলে আমরা এটা মুছে দিচ্ছি। 7 নাম্বার,
ABC ত্রিভুজের AB equal to 2A minus 1 semi, AC equal to 2A semi আর BC equal to 2A plus 1 semi। এই কোশ্চেনে বলে দেওয়া আছে। এবার দেখো আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকেই জানি অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এটা হয়। তাহলে এখানে 2A প্লাস 1 এই যে BC স্কয়ার যদি করি 2A প্লাস 1 হোল স্কয়ার ইকুয়াল টু 2A স্কয়ার। এবার AB স্কয়ার প্লাস AC স্কয়ার যদি করি তাহলে AB হচ্ছে 2A মাইনাস 1 হোল স্কয়ার আর AC হচ্ছে 2 রুট A হোল স্কয়ার। তাই এটা যদি করি 4A স্কয়ার প্লাস 2 ইন্টু 2A ইন্টু 1 প্লাস 1 আর এটা হচ্ছে 4 ইন্টু 2A, ঠিক আছে? 4A ইন্টু 2A হবে, এটা রুট আছে পুরোটা। তাহলে এখানে আসছে কি 4A স্কয়ার প্লাস 4A প্লাস 1 প্লাস 8A, তাহলে 4A স্কয়ার প্লাস 4A, 8A থেকে এটা বাদ যাচ্ছে প্লাস 1, তাহলে কত হলো 2A হোল স্কয়ার 2 ইন্টু 2A ইন্টু 1 প্লাস 1 এর হোল স্কয়ার। দেখো 2A প্লাস 1 এর হোল স্কয়ার আসলে এটা। দেখো BC আমি কিন্তু এখানে লিখে রেখেছি, তাহলে এটা BC স্কয়ারই। এই যে BC স্কয়ার ইজ ইকুয়াল টু 2A স্কয়ার। তাহলে কোশ্চেনে বলেছে কি যে ABC এর মান কত, তার মানে কি এইটা যদি আমি ছবিতে আঁকি তাহলে BC হচ্ছে অতিভুজ, তাহলে এইটার মান জিজ্ঞেস করেছে। তা আমি কি দেখতে পাচ্ছি BC স্কয়ার ইজ ইকুয়াল টু AB স্কয়ার প্লাস, তার মানে কি অতিভুজ স্কয়ার তাহলে ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার দেখতে পাচ্ছি, এটা প্রমাণ হচ্ছে। তাহলে অতিভুজের বিপরীত বাহু কি হয়, সমকোণ হয়, ইকুয়াল টু 90 ডিগ্রি, এটা অ্যান্সার। অতিভুজের বিপরীত বাহুটি সমকোণ হয়। অতিভুজ তুমি এইভাবে সমকোণী ত্রিভুজ আঁকতে পারো, একই কথা। তার মানে এটা হচ্ছে A, এটা হচ্ছে BC, তাহলে এইটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, এটা অতিভুজের বিপরীত বাহু, এটা 90 ডিগ্রি, এখানে আমরা এটাকে 90 ডিগ্রি করেছি, একই। এটা হচ্ছে 3টে। এর পরের দুটো দিয়েছে আমাকে ত্রিকোণমিতি, ঠিক আছে? তাহলে 3টে জ্যামিতি করলাম, 4-এর দাগের 5, 6, 7। ফার্স্ট দুটো পাটিগণিত করেছি, তারপরে করলাম বীজগণিত, এরপরে জ্যামিতি, এরপরে ত্রিকোণমিতি। ত্রিকোণমিতিতেও আমাকে 2টো অঙ্ক দিয়েছে। তা প্রথম অঙ্কটা কি দিয়েছে, 8 নাম্বার। cos 55 ডিগ্রি ইন্টু cos 35 ডিগ্রি মাইনাস সাইন 55 ডিগ্রি ইন্টু সাইন 35 এর মান নির্ণয় করো, এই বলা হয়েছে। তাহলে এখানে কি করব, cos 55 ইন্টু cos 90 মাইনাস
55 করি, ঠিক আছে। আর এখানে সাইন 55 ইন্টু সাইন 90 মাইনাস 55 করি, তাহলে এখানে আসছে সাইন 55, এটা কস 90 মাইনাস থিটা কী হবে, সাইন থিটা হবে, তাই তো। আর এখানে সাইন সরি এটা কস আছে, এটা ভুল করেছি, কস 55, ঠিক আছে, এটা কস, হ্যাঁ, তাহলে সাইন 55 ইন্টু এটা হচ্ছে কস 55, ঠিক আছে। এটা একটু ভুল ঢুকেছিলাম, কস 55 কস 90 মাইনাস থিটা সাইন থিটা, সাইন 90 মাইনাস থিটা, তাহলে কি হলো, এটা কস 55 সাইন 55 মাইনাস, উত্তর কী হলো 0, এটা অ্যান্সার। এরপরে দিয়েছে 9 নম্বরটা দিয়েছে ট্যান থিটা ইজ ইকুয়াল টু ট্যান 2 থিটা ইকুয়াল টু 1 হলে কস 2 থিটার মান, এই মানটা জিজ্ঞেস করেছে। তাহলে এখানে আমরা ট্যান থিটা ইকুয়াল টু 1 বাই ট্যান 2 থিটা লিখতে পারি। তাহলে ট্যান থিটা ইজ ইকুয়াল টু কট 2 থিটা, এই লিখি। তাহলে এখানে ট্যান থিটা, এটাকেও ট্যান করতে হলে 90 মাইনাস 2 থিটা লিখতে হয়। তাহলে থিটা ইজ ইকুয়াল টু 90 মাইনাস 2 থিটা, তাহলে থিটা প্লাস 2 থিটা ইজ ইকুয়াল টু 90, তাহলে 3 থিটা ইজ ইকুয়াল টু 90, তাহলে থিটা ইজ ইকুয়াল টু কত আসছে, 90 বাই 3 ইজ ইকুয়াল টু 30। ওকে, এবার কস 2 থিটা কী হবে, cos 2 theta equal to cos 2 into 30, থিটার মান 30 বেরিয়েছে, তাহলে cos 60 মান কত, হাফ, এটা অ্যান্সার। তাহলে এই দুটো ছিল আমাদের ত্রিকোণমিতির অঙ্ক। এরপরে দিয়েছে দেখো দুটো পরিমিতি থেকে দিয়েছে, 10-এরটা দেখো 10 নম্বর দিয়েছে কি, একটি নিরেট অর্ধগোলকের আয়তন 144 পাই ঘন সেমি, এর ব্যাসের দৈর্ঘ্যতা নির্ণয় করতে দিয়েছে। তাহলে এটা দিয়েছে একটি নিরেট অর্ধগোলকের আয়তন 144 পাই ঘন সেমি, তাহলে নিরেট অর্ধগোলকের আয়তনফল 2 পাই আর কিউব 144 পাই, বা 2-3 পাই আর কিউব 144 পাই, দুপাশ থেকে পাই ক্যান্সেল, তাহলে আর কিউব ইজ ইকুয়াল টু 144 ক্রসে গুণ করলাম সমান 72, তাহলে আর কিউব ইজ ইকুয়াল টু 216, তাহলে আর ইজ ইকুয়াল টু কত, 216 ঘনমূল হবে। তাহলে 216 ঘনমূল কি, 6 × 6 × 6, তাহলে কত হবে 6। তাহলে ব্যাসার্ধের মান হচ্ছে 6, সুতরাং ব্যাসের দৈর্ঘ্য
ব্যাস কত হবে 2 দিয়ে গুণ 6 গুণ 2 সেমি মানে 12 সেমি। ওকে, এরপরে দিয়েছে একটা পরিমিতির অঙ্ক। লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% হ্রাস পেল এবং উচ্চতা 50% বৃদ্ধি করা হলো। চোঙটির আয়তন শতকরা, চোঙের আয়তন কি πr²h। ঠিক আছে, এটা 11 নম্বর করব। তাহলে চোঙের আয়তন, চোঙের আয়তন কি πr²h, ঘন একক। এবার কোশ্চেনে বলেছে যে ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% হ্রাস পেয়েছে, তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% পেয়েছে এই বলেছে কোশ্চেনে। তাহলে ব্যাসার্ধ এখানে আর এর 50% কমে গেছে, তাহলে r -/2, এটা কাটলে 2 হবে, তাহলে 2r -r/2, তারপরে r/2 এখন ব্যাসার্ধ। আবার কি বলেছে উচ্চতা 50% বৃদ্ধি করা, উচ্চতা 50% বৃদ্ধি পেয়েছে এই কোশ্চেনে বলেছে। তাহলে উচ্চতা হচ্ছে h, বৃদ্ধি পেয়েছে h গুণ 50-এর 100 হবে, এটাও 1-এর 2 হবে, তাহলে 2h প্লাস h, 2h প্লাস h, তাহলে 3h2। তাহলে এখন আয়তন কত, এখন আয়তন তার মানে কি পাই আর কত r/2 হোল স্কয়ার, h কত 3h/2 এইটা, তাহলে পাই r²/4 ইন্টু 3h/2, তাহলে 3πr²h/8 ঘন একক। তাহলে পূর্বের আয়তন এটা ছিল, ঠিক আছে, পূর্বের আয়তন πr²h, বর্তমান আয়তন কত 3πr²h/8। তাহলে কোশ্চেনে বলেছে চোঙটির আয়তনের শতকরা কি পরিবর্তন, এইটা থেকে পরিবর্তন হয়ে এইটা হয়েছে, এই তো। তাহলে 1-এর কি পরিবর্তন হয়েছে 3πr²h/8 ইন্টু πr²h, ঠিক আছে। তাহলে এটা পুরো ক্যান্সেল, তাহলে 100-এর মধ্যে কত আসছে 3 ইন্টু 100/8, তাহলে এটা 4 দিয়ে কাটলে 25, 4 দিয়ে কাটলে 2, তার মানে 75/2, তাই তো। তাহলে কত আসছে উত্তর, সুতরাং 100 - 75/2 পরিবর্তন আর কি, তাহলে 200 - 75/2 125/2, এটা যদি ডিভাইড করি 62/1%, তাহলে শতকরা পরিবর্তন হবে, ঠিক আছে। তাহলে 100-র মধ্যে এখন এটা হয়েছে 100 বিয়োগ 75-এর 2, 62.1/2%। 12 নম্বর অঙ্কটা দিয়েছে
রাশিবিজ্ঞান থেকে, ঠিক আছে, রাশিবিজ্ঞানের অঙ্ক। এটা আমরা করলাম 11 নম্বরটা করলাম, ঠিক আছে, এটা এই অঙ্কটা। পরে করছি আমরা লাস্ট অঙ্ক 12 নম্বরটা। লাস্ট যে 12 নম্বর সেটা দিয়েছে রাশিবিজ্ঞান থেকে। এইটা -25/10 20 এবং 100 হলে সাম অফ এ ফর 100 হলে এক্স বারের মান, এটার মান জিজ্ঞেস করেছে, ঠিক আছে। সাম অফ f1 u1 বাই 20/100 সমান 1/5, এটা কাটাকুটি করলে, ঠিক আছে। তাহলে u1 1/5 পেল। এবার দেখো এইটার মান দরকার, এক্স বারের মান 10, তা এই মানটা আমরা কত পেয়েছি, 1/5 ইকুয়াল টু 25/10। এই তাহলে 5x 125 ইকুয়াল টু 10, ক্রসে গুণ করলাম, তার 5x কত, 10 প্লাস 125, তাহলে x ইকুয়াল টু কত, 135/5 27, তাহলে এক্স বারের মান কত, 27, এটা অ্যান্সার। এটা দিয়েছে আমাদের কোত্থেকে, রাশিবিজ্ঞান থেকে। তাহলে আমরা 4 দাগের যে 12টা অঙ্ক করতে দেয় তার থেকে তোমাকে 10টা অঙ্ক করে দেখাতে হবে। ওকে, আজকে এই পর্যন্ত রইল। আমরা সোনারপুর বিদ্যাপীঠের 399-400 পেজের আমরা 4 দাগের অঙ্কগুলি করলাম। পরের কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। ভালো থাকবে, ভালো করে অঙ্ক প্র্যাকটিস করো।